তারপর ওই বাসি খবরগুলো পরের দিন উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের জন্য বাড়িতে এবং নিম্নবিত্তদের জন্য ওই চায়ের দোকানে পৌঁছে দেওয়ার নামই তো খবরের কাগজ, তাই না জেঠু? কেন, আমাদের সময় কি টিভিতে খবর হতো না? হ্যাঁ হতো। তোমার ওই সরকারি টিভি চ্যানেলে 15 মিনিটের খবর হতো, আর তাতে সারা দুনিয়ার রাজ্যের খবর দেখানো কি সম্ভব ছিল জেঠু? শোনো জেঠু, আজকাল না এই মোবাইলেই খবর পৌঁছে যায়। ধরো এখানে কোনো মার্ডার হলো, সেটা 15 মিনিটের মধ্যে তুমি 30টারও বেশি টিভি চ্যানেলে দেখতে পাবে। আরও 30 মিনিট পর 30,000-এরও বেশি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলে দেখতে পাবে। এই থাম, কি যেন পুকুরে ভেসে যাচ্ছে রে, মনে হচ্ছে একটা মানুষের লাশ। কোন দিকে? ওদিকে স্যার, পুকুর পাড়ে। আমার মনে হচ্ছে ভিকটিমের বয়স কিন্তু 26-27 বছর। কোনো আঘাতের চিহ্ন? হ্যাঁ স্যার, 2 জায়গায়, মাথায় আর পেটে। শিওর? আমার তো তাই মনে হচ্ছে। ইন্টারেস্টিং। ওই যে বড় বাবু এসে গেছে। এই যে স্যার, স্যার স্যার স্যার, আমরা কিছু করিনি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। এরা কি করেছে? স্যার ওই লাশটা প্যাকেটে মোড়া ছিল, খুলে বার করে দেখেছি বলে এই কনস্টেবল আমাদেরকে আটকে রেখেছে। ওই সুশীল সাহেব পুকুরে সাঁতার কেটে ওই বডিটা এই পানি নিয়ে এসেছিল। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা কি ঘটেছিল পরিষ্কার করে বলুন। স্যার আমি বলছি, আমি আর জীবন জেঠু প্রত্যেকদিন সকালে এই পুকুর পাড়ে হাঁটতে আসি, কিছুক্ষণ গল্পগুজব করি। আজকে এসেছিলাম, হঠাৎ জীবন জেঠু দেখতে পেলো পুকুরের জলে কিছু একটা ভাসছে। ওটা দেখে আমি বলেছিলাম এটা একটা লাশ। তারপরে সুশীল সাঁতার কেটে ওই বডিকে পাড়ে নিয়ে এসে স্যার। স্যার তবু লাশ কিনা আমার সন্দেহ হচ্ছিল, ওই জন্য আমি খুলে দেখেছিলাম। তারপর আমরাই তো আপনাদেরকে খবর দিলাম, আর এখানে পুলিশ এসে আমাদেরকে ধরলো। ও স্যার আমাদের যেতে দিন না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি তো ওনাকে বলেছিলাম, উনি বললেন আমরা কিছু জানি না, বড় আসলে উনি যা করার করবেন। শোনো, একটা সাদা কাগজে এনাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নাও, ওটাকে রেফারেন্স এক্সাম্পলার হিসাবে মার্ক করো, যাতে পরে ল্যাটেন্ট প্রিন্ট এলে মিলিয়ে দেখা যায় আর ক্লিয়ার করা যায় ওটা খুনের সময়কার নয়। ঠিক আছে? ওকে স্যার। দাঁড়াও, এটা সৌমেন করে নিতে হবে। সৌমেন, তুমি একটু দায়িত্ব নিয়ে করে নেবে, আর এনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সব নিয়ে নেবে। কেমন? ওকে স্যার। চলো। এই দেখুন স্যার, মাথার পিছনে আঘাতের চিহ্ন। মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হ্যাঁ স্যার। মাথার পেছনে আঘাত করলেও আঘাতের চিহ্নটা একটু বাঁদিক ঘেঁষা, মানে বাঁদিক থেকে তেরচা হয়ে ডান দিকে নিচে নেমেছে। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে খুনি বাঁ হাতি বা লেফটি। বেশ জোরে সপাটে আঘাত করা হয়েছে, ধারণা করছি খুলি ভেঙে গেছে। অবশ্য সেটা ফরেন্সিক রিপোর্ট না এলে জানা যাবে না। স্যার এবারে দেখুন, পেটেও কিন্তু আঘাতের চিহ্ন, আর এটা মাথার থেকে অনেক বেশি গভীর। ছুরি জাতীয় কিছু দিয়ে স্ট্যাব করা হয়েছে, একবার নয় বহুবার। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, খুনির এমন কি প্রয়োজন হলো যে প্রথমে পিছন থেকে আঘাত করে মাথায়, তারপর আবার অস্ত্র বদল করে নিয়ে অন্য একটা অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তাকে মার্ডার করতে হলো? দেখো, এক্ষেত্রে খুনি প্রথমে ভিকটিমের মাথায় আঘাত করলো, ভিকটিম মাটিতে পড়ে গেল। তারপরে খুনি তার পুরনো অস্ত্রটা ফেলে দিল। কিছুক্ষণ পরে খুনি কনফার্ম হতে পারলো না যে আদৌ ভিকটিম মারা গেছে কিনা। তারপরে সে হাতের সামনে ছুরিটা পেল, সেটা নিয়ে সে আবার আঘাত করতে শুরু করলো। দেখো, আঘাতের চিহ্ন আর আমার অভিজ্ঞতা বলছে যে ভিকটিম মাটিতে পড়ে যাওয়ার পর খুনি 2 হাতে ছুরিটা দিয়ে তার উপর থেকে নিচ অবধি স্ট্যাব করে। তবে এক্ষেত্রে আরো একটা ব্যাপার হতে পারে। কি ব্যাপার স্যার?
খুনি একজন নয়, দুজন। মার্ডার ওয়েপন পাওয়া গেছে? না স্যার। দেখো, এগুলো সবই আমার ধারণা, ফরেন্সিক রিপোর্ট না এলে সত্যিটা জানা যাবে না। তুমি আপাতত বডিটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আর বাই দ্য ওয়ে, ভিকটিমের আইডেন্টিটি কিছু পাওয়া গেছে? না স্যার, কারণ ভিকটিমের মোবাইল বা পার্স কিচ্ছু পাওয়া যায়নি। এক্ষেত্রে ছিনতাইয়ের জন্য মার্ডার হতে পারে, তবে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, বুঝলে? কেন স্যার? দেখো, ছিনতাই করার উদ্দেশ্যে মার্ডার হয়ে থাকলে বডি রাস্তায় পড়ে থাকতো, এখানে প্লাস্টিকে মুড়ে প্যাকিং করে জলে ফেলে দেওয়া হতো না। তা ঠিক, তবে স্যার যে দুজন এই বডিকে প্যাকিং থেকে বার করেছিল তাদের সাথে সাথে আমি কিন্তু বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু কেউই লাশের কোনো পরিচয় দিতে পারেনি। তুমি ভিকটিমের ছবি আশেপাশে থানায় পাঠিয়ে দাও, দেখা যাক কোনো হদিশ পাওয়া যায় কিনা। ওকে স্যার। পুকুর পাড়ে লাশ দেখার পর আরো 2 দিন কেটে যায়। আমরা ততক্ষণে ভিকটিমের পরিচয় পর্যন্ত জোগাড় করে উঠতে পারিনি। অপেক্ষা করছি ভিকটিমের পরিচয় পাওয়ার, কিন্তু না, কোনো সোর্স আমাদের সেটা দিতে পারে না, কোনো ক্লু আমরা পাইনি। সেই সময় আমাদের হাতে আসে ফরেন্সিক রিপোর্ট। এই দেখুন স্যার, ফরেন্সিক রিপোর্ট। কই দেখি, বসো। স্যার, আপনার ধারণাটাই ঠিক। খুনি দুজন, একজন পিছন থেকে মাথায় আঘাত করেছে আর একজন সামনে থেকে পেটে আঘাত করেছে। যে মাথায় আঘাত করেছে তার মার্ডার ওয়েপন কিন্তু শাবল, আর যে পেটে আঘাত করেছে তার মার্ডার ওয়েপন কিন্তু কাঁটা চামচ। তবে এটা কনফার্ম, খুনি কিন্তু দুজন। এখানে স্পষ্ট লেখা আছে যে মাথায় বাড়ি মারে সে লেফট হ্যান্ডেড বা বাঁ হাতি, আর যে পেটে কাঁটা চামচ দিয়ে মারে সে ডান হাতি। টোটাল 11 বার স্ট্যাব করা হয়, প্রথম 5 বার ডান হাতে আর পরে আরো 6 বার 2 হাতে, এবং প্রত্যেকবার উপর থেকে নিচে। দেখো, এখানে আর একটা ইন্টারেস্টিং বিশেষ তথ্য আছে, সেটা হচ্ছে ভিকটিমের ঠোঁটে অন্য কারোর স্যালাইভা এনজাইম বা আলফা অ্যামাইলেজ পাওয়া গেছে। তার মানে মৃত্যুর কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আগে ভিকটিম অন্য কাউকে কিস করেছিল বা চুমু খেয়েছিল। হ্যাঁ স্যার, তবে ওই দুজন রেফারেন্স এক্সাম্পলার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু ভিকটিমের গায়ে আর কারোর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আমি ভাবছি ভিকটিমের ঠোঁটে পাওয়া স্যালাইভা এনজাইমের ডিএনএ টেস্ট করলে আমরা খুনিকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু তার আগে তো ভিকটিমের আইডেন্টিফিকেশন জানা দরকার। সেটা ঠিক, আগে দরকার ভিকটিমের পরিচয়, তারপরে তার উপরে ভিত্তি করে খুনির পরিচয়। অনেকক্ষণ খালি পেটে আছো তানিয়া, নাও খেয়ে নাও। খাবো না।